শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। আমিও ভালো আছি। আমি রিনা, গ্রামের মেয়ে শহরে চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা গো। আমার সমস্ত বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ, ফুল ভিডিওটা দেখার জন্য। আশা করছি খুব খুব ভালো লাগবে। দেখো, সকালবেলায় ঘুম থেকে উঠে দৌড়ে জল দিয়ে রান্নাঘর থেকে একটু বাসনগুলো নিয়ে চলে এসেছি মাজতে। দেখো, বাসনগুলো আমি একটা একটা করে মেজে নিচ্ছি। বাসনগুলো আমার মাজা হয়ে গেছে। তারপরে দেখো, একটা বাটির মধ্যে আমি জল নিয়ে নিয়েছি আর একটা হাতে ন্যাকড়া নিয়ে নিয়েছি। এই বাসনগুলোকে ডলে ডলে ধুয়ে নিচ্ছি, কারণ যদি না ডলি তাহলে পরে বাসনগুলো শুকিয়ে গেলে ফুটে যায়। তারপরে দেখো, বাসনগুলো তো আমার ডলা হয়ে গেছে। তারপরে দেখো, মগে করে করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি বাসনগুলোকে। সমস্ত বাসন আমার ধোয়াও হয়ে গেছে। লাস্টে দেখো একটা বাটি রয়েছে, ওটাকেও ভালো করে ধুয়ে নিচ্ছি। তারপরে দেখো, পিঁড়েটাকে তুলে রাখলাম। তারপরে এঁঠোগুলো পড়েছিল বলে মগে করে ভালো করে জল দিয়ে ধুয়ে দিলাম। তারপরে বাসনগুলো নিয়ে চলে আসলাম। অনেকক্ষণ পর চলে আসলাম বন্ধুরা। এখন বাজে জানো 1:10। আমি ভিডিও করতে পারিনি সকাল থেকে। এখন দেখো, আমি কাজ থেকে চলে আসলাম, তালাটাকে খুলে নিলাম। তালা চাবিটাকে ঘরে রেখে দিচ্ছি আর এদিকে কলের জলও পড়ছে। তাড়াহুড়ো করে আমি জল ভরতে চলে গেলাম। দেখো, এদিকে গামলাটাকে আমি বসিয়ে গিয়েছিলাম আর কলটাকে খুলে গিয়েছিলাম যখন 11টার সময় কাজে গিয়েছিলাম। তারপরে দেখো, গামলাতে জল ভরে পড়ে গেছে। কেউ আর তো ঘরে নেই যে কলটাকে বন্ধ করে দেবে। আমি তো তাড়াহুড়ো করে তালাটাকে খুলে দেখো আমি জল ভরতে চলে আসলাম। জলগুলো দেখো আমি ভরে নিচ্ছি আর এদিক ওদিক করে খুঁজছিলাম মগটাকে আর খুঁজে পেলাম না, হয়তো বাথরুমে রাখা আছে। তারপরে হাত দিয়ে দেখো জল দিয়ে ভালো করে বালতিগুলো ধুয়ে নিয়ে আমি জলগুলোকে ভরে নিচ্ছি। কাজ থেকে তো আসলাম 1:10। তারপরে তো জল পড়ছিল দেখে তাড়াহুড়ো করে জলগুলো ভরে নিলাম আর গামলাটাকে আবার বসিয়ে দিলাম। তারপরে আমি একটু বসে রয়েছি। দেখো, ওই গামলাটা ভরে গেলে আর এক বালতি জল বাকি আছে, ওটা ভরে নেব। তারপরে জামাটাকে চেঞ্জ করে তারপর ধুয়ে রান্না করব, কারণ আজকে সকালে রান্না করতে পারিনি। এখন রান্না করে নেব কিছু একটা, আর কালকেকার ফ্রিজে ভাত রাখা আছে আর একটা কিছু সবজি বানিয়ে নেব, তাহলে হয়ে যাবে। আর সকালে কিছুটা কাঁচা করে গেছিলাম আর এখন কিছুটা কাঁচা আছে, ওইগুলো বিকালে 4টের সময় জল আসবে তখন কাচবো। আর দেখো বন্ধুরা, আমি আজকে অনেক দিন পর কানের পরেছি, নেল পালিশও পরেছি। কেমন লাগছে অবশ্যই জানিও। কানের তো আমি পরিই না, অনেক দিন পর পরলাম, অবশ্যই জানিও। চলো, জলটা ভর্তি হয়ে গেছে, জলটা ভরে নিই। দেখো, গামলাটা ভরে গেছে, এই বালতিটা ভরলে হয়ে যাবে। আর দেখো, সকালকার কটা চায়ের বাসন পড়ে রয়েছে, এগুলো পরে মাজবো। এই গামলাটা ভরে যাক, তারপরে আমি স্নান করব। স্নান টান করে তো চলে আসলাম। আর এখন বাজে কটা দেখবে বন্ধুরা, দাঁড়াও তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। একটা 35 বাজে। আমি এখনো রান্না করিনি, এবার করব। দেখো, ভাতটা কালকেকার ফ্রিজে রাখা ছিল, ওটা বের করে দিয়েছি। আর এখন দেখি কি একটা রান্না করব, কিছু ভেবে পাচ্ছি না। জানো তো বন্ধুরা, একার জন্য কি আর রান্না করতে ভালো লাগে? একা একা একদমই ভালো লাগে না। কি যে রান্না করব কিছুই ভেবে পাচ্ছি না। চলো দেখি ফ্রিজে কি আছে কি না আছে, তাই সেসবই বের করে দেখি রান্না করব একার জন্যে। তাড়াহুড়ো করে যেটা হবে সেটাই করে খেয়ে নেব, তারপরে একটু রেস্ট নেব। তারপরে আবার বিকালে কাঁচা ধোয়া সবই আছে, কাজ আর শেষই হচ্ছে না জানো তো। আর আজকে দিদিরা 6টার সময় চলে আসবে, দিদিও চলে আসবে, বাবাই চলে আসবে। ওই মাসিমাটাকে নিয়ে চলে যাবে, এবার দাদারা চলে এসছে, এবার নিয়ে যাবে। এবার দিদি ঘরেই থাকবে। এখন আর একটু কষ্টটা কম হবে, দিদিরা থাকলে একটু কষ্টটা কম হয়। কিন্তু আমি একা একা তো সমস্ত সব কাজগুলোই আমাকেই করতে হচ্ছে। বাইরের কাজ, ঘরের কাজ, ছেলেকে স্কুলে দিয়ে যাওয়া, নিয়ে আসা, অনেক কাজ। চলো বন্ধুরা, রান্নাবান্নাটা করে নিই।
সব সবজি দিয়ে একটা ভাজা করছি। সিম, পেঁয়াজ কলি, আলু, মটরশুঁটি দিয়ে ভাজা। আর এই যে লেজার মাথা বের করেছি, লেবু দিয়ে টক বানাবো। মাছের টক করছি, ঝোলটা ফুটে গেছে, তাই মাছ ভাজাগুলো এখন দিয়ে দেব। মাছ ভাজা মানে মাছের মাথা দুটো আর লেজাটা, তার জন্য আর কি। আজকে তেঁতুল দিয়ে টক করছি না, আজকে লেবু দিয়ে টক করছি। তাই লেবু রসটাকে চেপে বাটির মধ্যে নিচ্ছি, তারপর পরে দিয়ে দেবো। লেবু টক আমি না বন্ধুরা জানো তো, আমি মেদিনীপুরে গিয়েছিলাম, ওখানেই খেয়ে এসেছিলাম, আর ওখানে দেখে শিখেছিলাম। আর ফার্স্ট টাইম আজকে আমি ঘরে করছি, যেহেতু আজকে আমি একা খাবো, সেজন্য একটু ট্রাই করে দেখছি যে কেমন হয়। যদি ভালো লাগে তাহলে পরে দিদিদেরকে করে খাওয়াবো। দিদিরা সবসময় তেঁতুলের টক খেয়েই আসছে ছোট থেকে, তো দিদিদেরকে একদিন লেবু টক করে খাওয়াবো মাছ দিয়ে। দেখো আমি লেবু রসটা চেপে নিয়েছি, আর এখন আমি এবার এই টকের মধ্যে দিয়ে দেব। তবে একটু ফুটবে, আর একটু চিনি দিয়ে দেবো, দিয়ে নামিয়ে নেব। তোমরা কে কে খেয়েছি অবশ্যই জানিও লেবু দিয়ে মাছ দিয়ে টক। মেদিনীপুরে লোকগুলো খায়, ওখানেই আমি ফার্স্ট টাইম খেয়ে এসেছিলাম। অল্প চিনি দিয়ে দিলাম। বন্ধুরা রান্না বান্না তো আমার হয়ে গেছে। দেখো আমার খাবারটা আমি বেড়ে নিয়েছি, একাই খেতে হবে। দেখে নাও কি কি রান্না করেছি, আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভাত, আর এদিকে দেখো ভাজা, আর এটা লেবু দিয়ে মাছের টক। চলো আমি খাওয়া দাওয়াটা করে নিই, অনেকটাই বেজে গেছে, টাইম 3টে বেজে গেছে। চলো আমি খাওয়া দাওয়াটা করে নিই। আজকে হচ্ছে রোজ ডে, তাই গবু সোনাকে দেখো গোলাপ দিচ্ছে। তোমার গোলাপ হ্যাপি রোজ ডে আমার সকল বন্ধুদের জানাই। দেখো ছেলেগুলাকে দেবো বলে গোলাপ কিনে নিয়ে আসা হয়েছে, আর গোপালকে তো দেওয়া হয়ে গেছে। আকাশ তো পড়তে থেকে চলে আসলো, আর আমি ওকে দেখো রোস্টে জানিয়ে দিয়েছি গোলাপ দিয়ে, আর ওকে একটু আদর করে দিয়েছি। এদিকে দিদিও জানিয়ে দিল রোস্টে, দেখো ওকে গোলাপ দিয়ে আদর করে দিল। বন্ধুরা এখানে ভিডিওটাকে শেষ করলাম, টাটা।